একই জমি, একই জাত, একই প্রকার ধান, কিন্তু বাজারে নিলে ঘন্টায় ঘন্টায় দামের ব্যবধান। বর্তমান সময়ে সিন্ডিকেটের যে একটা রমরমা বাণিজ্য চলছে, এই সিন্ডিকেট কিন্তু বর্তমানে ধান ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনি একই প্রকার ধান সকালবেলা নিবেন এক দাম, ঘন্টাখানিকের ব্যবধানে চাহিদা বাইরে গেলে বাজারে সাপ্লাই যখন সরবরাহ বাইরে জায়গা হুট করে দাম দেয় কমায়া। আমরা প্রান্তিক পর্যায়ের কৃষক, আমাদের এই অভাব অভিযোগ অনেক বছর ধরে চলে আইছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকার যে দাম দিছি, গতকালকেও আমাদের আঞ্চলিক বাজারে ছিল 7 থেকে 800 টাকা মন ধান। এই ধান যদি 7 থেকে 800 টাকা মন বিক্রি করা হয়, তাহলে কৃষকের যে দুর্দশা, এই দুর্দশার অন্ত হবে না। বর্তমান বাজারের সাথে প্রেক্ষাপট এবং সামঞ্জস্য রাখিয়া বর্তমানে আমাদের দ্রব্যমূল্য যে বৃদ্ধির প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রাখিয়া বর্তমান ধানের দাম কমছে কম 2000 থেকে 2200 টাকা মন হলে কৃষক কোনো না কোনোভাবে হয়তোবা তাদের জীবনটা কোনোভাবে বাঁচায় নেওয়ার মতো একটা সম্ভব করে। তো কিন্তু বর্তমানে যে সিন্ডিকেট নৈরাজ্য চলমান আছে, এই সিন্ডিকেট থেকে যদি এই সরকার বাড়িয়ে আইতে না পারে, তাহলে কৃষক যদি ধ্বংস হয়, তাহলে মুখে মুখে কইলে হইতো না যে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এসব বাঁচলামি বাহতবাজির আলাপে কোনো কাজ হবে না। কৃষক যদি তার কৃষিকাজের মনোনিবেশ সঠিকভাবে না করতে পারে, তাহলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ থেকে সরে আসবে এবং এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চূড়ান্ত পর্যায়ে চলে যাবে।